পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের 5 বছরে নাম আর 12 বছরের দীক্ষার কথা বলছেন। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার জীবনে নানান ধরনের ঝড় আসতে পারে, কিন্তু ঠাকুরের কথা মতন আমরা যদি এই দীক্ষাস্বরূপ বেড়াজাল দিতে পারি তাহলে আমরা সেই শিশুটিকে অনেকটাই সুরক্ষিত করতে পারি। ছোট থেকে একটা শিশুর সার্বিক উন্নয়নের জন্য এই দীক্ষাস্বরূপ বেড়াজাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ঠাকুরের চরণে ছোট থেকেই কোনো শিশুকে সঁপে দিতে পারি, একমাত্র তাহলেই কিন্তু তার সার্বিক উন্নয়ন সম্ভব। ছোট থেকেই সে ঠাকুরকে দেখে বড় হবে। ঠাকুর কিভাবে চলতেন, ঠাকুরের কথাবার্তা কেমন ছিল, এইগুলো দেখতে দেখতে সে বড় হবে। আর একসময় ঠাকুরের চালচলন তার চরিত্রগত হয়ে যাবে। আচার্যদেবের কাছে এরকম অনেক নিবেদন হয় যে ছেলে বড় চঞ্চল, কোনো কথা শোনে না, কিন্তু ঠাকুরের চরণে এলে তার চঞ্চল ভাব অনেকটাই কেটে যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যান করতে বলেছেন। নাম ধ্যান করার ফলে আমাদের মন অনেকটাই শান্ত হয়। আজকে এ বিষয়ে কিছু কথা আচার্যদেবের কাছ থেকে শুনে নেব আমরা। এক দাদা নিবেদন করলেন, ছেলের বয়স প্রায় 10 বছর। ছেলেটি বড় চঞ্চল, কোনো কথা শোনে না। ছেলেটি বাবার পাশে বসেই প্রণাম করে আচার্যদেবের দিকে তাকিয়েছিল। সে বাবার মুখে তার সম্পর্কে অভিযোগ শুনে তীব্র দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে, একবার আচার্যদেবের দিকে তাকালো। তারপর আচার্যদেবকে উদ্দেশ্য করে বলে উঠল, না গো, আমি শুনি কথা। ছোট্ট শিশুর এই দোষখণ্ডনের প্রয়াস দেখে নাটমণ্ডপে উপস্থিত সকলে হেসে উঠল। আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, খুব ভালো, তুমি তো গুড বয়। ছেলেটির বাবাকে উদ্দেশ্য করে আচার্যদেব বললেন, আপনাকে একটা কথা বলি, এই চঞ্চলতাই তো প্রয়োজন। নদী সাগর অবধি যাবে, যদি সে চঞ্চল না হয় তাহলে সাগরে পৌঁছাতে পারবে? আমি নদীর চঞ্চলতা কমানোর জন্য এখানে বাঁধ দিলাম, ওখানে বাঁধ দিলাম, সে কি তখন স্বাভাবিকভাবে বয়ে যেতে পারবে? তাকে তো আপন ছন্দে বয়ে যেতে দিতেই হবে। কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে যেন পাড় না ভাঙে। যদি পাড় ভাঙতে শুরু করে তাহলে নদী বিপথে চলে যেতে পারে। তাহলে বাবা মা যেমন ওর সাথে অসীম যাত্রায় সাথী হয়ে উঠবে, তেমনি সমাজকেও সাথী করে তুলতে হবে। সমাজকে সাথী করতে গেলে কি করতে হয়? আমি যে মতবাদ, যে আদর্শে বিশ্বাসী, তা সমাজের ওপর একটু একটু করে চাপিয়ে দিতে হয়। তাহলে সমাজ একদিন আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়াবে, আমার হয়ে আমার প্রয়োজনে যুদ্ধ করবে। তার জন্য পথটা কি? পথ হলো সমাজের কাজ করা। ছোট থেকেই ছেলের মধ্যে বাবা মা কেন্দ্রিক এই জগৎ, তার বাইরেও যে একটা বৃহত্তর জগৎ আছে, তার সাথে পরিচয় করে তুলতে হয়। তোমরা এখন থেকেই ওর জীবনের গণ্ডিটাকে যত বৃহৎ করবে তত বড় ও হয়ে উঠবে। আর তা না করে যদি শুধু ঘর, বাবা মা, নিজের স্বার্থটাই চেনাতে থাকো, ওর মনের গণ্ডি তত সংকীর্ণ হয়ে উঠবে। তখন কিন্তু ওর এই চঞ্চলতাটা ওর জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই দুটো কাজ একসাথে করে যেতে হবে, জীবনের লক্ষ্য নির্ধারণ আর এই চঞ্চলতাকে সেই লক্ষ্য পূরণের পথে কাজে লাগানো। ওই দাদাটি ছেলেকে নিয়ে মনে তৈরি হওয়া দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেয়ে খুশি হলেন। তিনি প্রণাম করে ছেলেকে নিয়ে বিদায় নিলেন। আচার্যদেব একটি কথা সবসময় বলেন যে আমাদের বাড়িতে কেউ কর্তা নয়,
আমাদের কর্তা হলেন শ্রী শ্রী ঠাকুর। আমাদের বাড়ির বাচ্চাদের বলতে হয় যে তোমরা ঠাকুরকে দেখে চলো, ঠাকুরের মতন হতে চেষ্টা করো। তাই ছোট বাচ্চাদের জীবনের শুরু থেকেই আমরা যদি ঠাকুরের পথে চলতে শেখাই, তাহলে কিন্তু তাদের জীবন তাদের ঠিক দিকে নিয়ে যাবে। আর শ্রী শ্রী আচার্যদেব বাচ্চাদের চঞ্চলতা সম্পর্কে বললেন তাদের চঞ্চলতাকে বাধা না দিতে, কিন্তু সেই চঞ্চলতাকে তাদের জীবনের লক্ষ্য পূরণের কাজে যেন লাগানো হয়, সেই দিকে লক্ষ্য রাখতে। আমাদের চারপাশে অনেকেরই এমন সমস্যা থাকে যে তাদের বাচ্চারা চঞ্চল, কিন্তু আচার্যদেব চঞ্চলতার এমন ব্যাখ্যা দিলেন তা আমাদের কাছে সত্যিই অভিনব। তিনি চঞ্চলতাকে দূর না করেই চঞ্চলতাকে অন্য কাজে কিভাবে লাগানো যায় তার একটি সুন্দর উপায় বলে দিলেন। আর এই উপায় মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু প্রত্যেক শিশুর সার্বিক উন্নতি সম্ভব। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।